আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ePathsalaর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের সাম ফর্মুলা। তো যতগুলা এক্সেলের বহুল প্রচলিত সাম ফর্মুলাগুলো আছে যেগুলো ব্যবহার করে আমরা সচরাচর সব ধরনের প্রজেক্টে কাজ করি, ওই বহুল প্রচলিত যে ফর্মুলাগুলো আছে যেমন সাম ইফস, সাম প্রোডাক্ট, এই ফর্মুলাগুলো নিয়ে আমি কথা বলবো। এই ফর্মুলাগুলো সম্পর্কে আপনি যদি পুরোপুরি সুন্দর একটা ধারণা রাখতে পারেন তাহলে সাম সম্পর্কিত আর কোনো কনফিউশন আপনার মধ্যে থাকবে না। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো প্রথমে যেটা করব, দেখেন আমি আমার একটা এক্সেল শিট ওপেন করলাম যেখানে আমি ফার্স্টে থেকে কিছু ডাটা ইনপুট করে রাখছি। এই ডাটাগুলোর ভিত্তিতে আমরা সাম এই যে কি কি কাজ করব দেখেন, সাম করব, সাম ইফ সাম প্রোডাক্ট, এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, তো চলেন প্রথমে আমরা সামের ব্যবহারটা দিই। আমরা সামটা কিভাবে ব্যবহার করব এখানে সেটা দেখি। অনেকদিন ধরে এক্সেল ইউজ করতেছেন, তারা জানে যে কিভাবে সাম ব্যবহার করতে হয় একদম নর্মালি। যেমন আমরা যদি ইকুয়াল টু দিই, ইকুয়াল টু দেওয়ার পরে দেখেন আমরা জাস্ট ধরলাম যে এই ঘরটা এই দুইটা ঘরে যদি আমরা প্লাস করি, দেখেন আমাদের এখানে প্লাসটা নেমে আসলো। হ্যাঁ, এখানে আমরা সাম লিখে দিই, আমরা সাম ব্যবহার করতেছি, এই সামটা আমরা এখানে লিখে দিলাম। এটা আমি মিডল করে দিই। জাস্ট এটা এইভাবে থাকলো। হ্যাঁ, এটা একটা হয়ে গেল। দেখেন আমরা দুটা ঘর যখন করি তখন এইভাবে করতে পারি। দেন আমরা যদি চাই যে আমরা সবগুলো করব, সবগুলো করতে পারি। একদম ম্যানুয়ালি যদি ধরি, এখান থেকে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, দুটা হয়ে গেছে, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। দেন আমরা যদি ইন্টার মারি, দেখেন আমাদের যোগটা নামবে, কিন্তু এটা অনেক ঝামেলার কাজ। দেখেন কতগুলো কমান আমাদের দিতে হয়েছে, তারপর এটা নামছে। এই কাজটাই আমাদের সহজভাবে যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। সেটা হচ্ছে দেখেন সাম, এই যে সামটা কল করলাম। সামটা কল করার পরে দেখেন আমাদের বলতেছে কি নাম্বার। এই যে দেখেন আমি এখান থেকে জাস্ট এই পর্যন্ত কপি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ওকে, দেখেন আমাদের টোটাল যোগফলটা চলে আসলো। ঠিক আছে, এটা একটা সুন্দর ওয়ে। আবার একটা ওয়ে দেখেন, আমি দেখাই। আবার দিলাম সাম, ফার্স্ট ব্র্যাকেট, আমরা যাচ্ছি এইটা কমা, আবার এইটা, এই দুটার যোগফল আমাদের এখানে চলে আসলো। দেখেন কত আছে, 7228। কিভাবে আসলো দেখেন, এইটা সম্পূর্ণটা যোগ করছে আর এইটা সম্পূর্ণটা যোগ করছে, যোগ করে এটা দুটার যোগফল যেটা হয়েছে ওইটা এখানে নামায় দিছে। এভাবে আপনারা যদি আরো ঘর থাকে সবগুলো নামায় যোগ করতে চান, এভাবে সাম ব্যবহার করে করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব দেখেন আমাদের সাম চলে গেল। এরপর আমরা আসেন সাম ইফটা দেখি। এখানে আমরা যদি লিখে দিই সাম সাম ইফ, এইটা আমরা এটার কাজটা করব, তাই এটাকে আমরা এখন মিডল করে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন, এটা আমরা চিজ করে দিই। ওকে ফাইন, বোল্ড। আমরা লিখে এই যে সাম ইফ দেওয়ার পরে আমরা ট্যাব দিই। ট্যাব দেওয়ার পরে কি বলতেছে দেখেন, রেঞ্জ। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ধরে দিলাম আমি, এইখানে যেটা থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে এখানে হবে। তো তারপর দেখেন সাম রেঞ্জ, আমরা কোনটা সাম করতে যাচ্ছি, আমরা সাম করতে যাচ্ছি এইখানে এই যে প্রাইসটা। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। দেখেন 0 আসছে, কারণ 0 আসছে কারণ এখানে তো আমরা কিছু দেই নাই,
আমরা যদি এখানে MOTHER BOARD মাদারবোর্ড দিয়ে দিলাম, দেখেন মাদারবোর্ড দেওয়ার পরে এখানে চলে আসছে কত 32,000 টাকা আসছে। দেখেন আমরা দেখি, এই যে মাদারবোর্ড একটা দুইটা তিনটা মাদারবোর্ড দেখেন 12 12 24 আর হলো 8, 32,000 টাকা। দেখছেন এখানে 32,000 টাকা চলে আসছে। এখানে যদি আমরা জাস্ট এখানে 8,000 টাকা যদি আমরা 10,000 টাকা করে দিই তাহলে দেখেন 34,000 হয়ে যাবে। দেখছেন এখানে 34,000 হলো। তো সামিফ আর হচ্ছে আমরা জাস্ট একটা কন্ডিশন ইউজ করে এখানে একটা রেজাল্ট নিয়ে আসতে পারলাম। এখানে আমরা যখন যেটা লিখবো, আমরা যদি এখানে MOUS মাউস লিখি, মাউসের জন্য মাউসের খরচ কত দেখেন 1,000 টাকা। মাউস কোথায়, এই যে দেখেন, আর মাউস 500, এই যে মাউস, এই যে আরেকটা 500, দুটার জন্য কত 1,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এটা গেল আমাদের সাম ইফ এর ব্যবহার। তারপরে যদি আমরা করি SUM সাম ইফস এর ব্যবহারটা আমরা একটু সুন্দরভাবে করব। ঠিক আছে, আমরা দিলাম আইটেম ব্র্যান্ড নেম, তারপরে এখানে আমাদের টোটাল প্রাইসটা এখানে শো করবে। আমরা চাচ্ছি এটাকে আমরা একটু মডিফাই করি। এটা করলাম, ফিল কালার দিলাম, মিডলে এটা নিয়ে আসলাম, আর এটাকে ধরে আমরা মার্জ করে মিডল করে দিলাম। ঠিক আছে, একটু বোল্ড করে দিই। ওকে ফাইন। এখানে আমরা একটা ড্রপ ডাউন বানাই। দেখেন ড্রপ ডাউনটা আমি কিভাবে বানাইতেছি। ডাটা ভ্যালিডেশন লিস্ট, এইখানে ক্লিক করব, এইখান থেকে এটা নিয়ে আসলাম। ওকে ফাইন, এখানে আমাদের ড্রপ ডাউন ক্রিয়েট হলো। তারপর এইখানে আরেকটা বানাবো আমরা, ডাটা ভ্যালিডেশন লিস্ট। আমি জাস্ট একটু সুন্দর করার জন্য করতেছি, ঠিক আছে, আর কিছুই না। ওকে, এখন মনে করেন এখানে আমরা মাদারবোর্ড চুজ করলাম, এখানে আমরা মাদারবোর্ডের ব্র্যান্ড গিগাবাইটটা চুজ করলাম। ঠিক আছে, তো আমরা যাচ্ছি মাদারবোর্ড গিগাবাইট দিলে এখানে টোটাল গিগাবাইটে যতগুলো মাদারবোর্ড আছে তার প্রাইসটা এখানে শো করবে। এখানে কিন্তু তাই এখানে কিন্তু আমাদের দুইটা কন্ডিশন, আইটেম এবং ব্র্যান্ড নেম, দুটো যখন মিলবে তখন এখানে আমাদের কি বলে প্রাইসটা চলে আসবে। ঠিক আছে, তো এর জন্য আমরা যেটা করব, দেখেন এখানে আমরা একটা কল করব, SUMIFS কল করলাম। SUMIFS কল করার পরে দেখেন এখানে আমার আচ্ছা, এটা আমি ফাংশনটা ওপেন করে দেখাই। এখানে কি বলছে দেখেন, সাম রেঞ্জ, আর কি আমরা কোন রেঞ্জটা সাম করতে যাচ্ছি এটা আগে দিব। আমরা এই প্রাইসটা সাম করতে যাচ্ছি, এটা দিলাম। তারপরে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া কি আমরা কিসের উপর ভিত্তি করে করতে যাচ্ছি, তাই ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, এই জাস্ট এটা না সরি, আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে রেঞ্জ বলতেছে যেহেতু, তাহলে আমাদের এইটা হচ্ছে পুরোটা আমাদের রেঞ্জ, এই পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ। তারপরে ক্রাইটেরিয়া, শুধু ক্রাইটেরিয়া কোনটা, এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। দেখেন এই যে এই আইটেমটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তারপর দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, এই যে আমাদের ব্র্যান্ড নেম, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আর ক্রাইটেরিয়া 2 কোনটা, এই যে ব্র্যান্ড নেম। ওকে ফাইন, দিয়ে দিলাম, ওকে দিয়ে দিই। দেখেন এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। দেখেন মাদারবোর্ড গিগাবাইট জন্য আছে কত 10,000 টাকা, এটা আমরা একটু করে দিলাম। দেখেন মাদারবোর্ড গিগাবাইট 10,000 কি হবে, দেখেন মাদারবোর্ড গিগাবাইট এখানে 10,000। মাদারবোর্ড কিন্তু আরো আছে, দেখেন এই যে মাদারবোর্ড, কিন্তু এখানে কি আসুস, আগেও আমরা এখানে কি দেখছিলাম, মাদারবোর্ড দিলেই পুরাটা চলে আসতে আছে আর কি। যতগুলো মাদারবোর্ড আছে এখানে দেখেন, এই যে 3টা মাদারবোর্ড আছে, 3টা মাদারবোর্ডের যোগফল এখানে শো করতেছে, কিন্তু এখানে কি করতেছে, শুধুমাত্র মাদারবোর্ড যে গিগাবাইট ব্র্যান্ডের যে মাদারবোর্ড আছে ওইটার যোগফলটা শো করতেছে। এখানে যদি আমরা আরেকটা দিয়ে দিই, মনে করেন এখানে প্রিন্টার দিলাম, এখন আমাদের প্রিন্টারের আছে ক্যানন আছে, ঠিক আছে, আমরা ক্যানন দিই। দেখেন প্রিন্টারের ক্যানন 20,000 টাকা, এই যে ক্যানন ব্র্যান্ড 20,000, প্রিন্টার আর নাই একটাই। আমরা র্যাম দিয়ে দেখি, র্যাম যদি দিই, দেখেন র্যামের কোর শেয়ার আছে, আমরা যদি কোর শেয়ার দিই দেখেন 12,000 টাকা, 12,000 টাকা। ঠিক আছে, তো এইভাবেই
একটি দুইটা কন্ডিশন ইউজ করে যখন আপনারা করতে চান তখন এইভাবে করতে পারেন। দেখেন মাদারবোর্ড কোর্সার দিছি, আমাদের এখানে 0 শো করতেছে, কারণ কি কোর্সারের কোনো মাদারবোর্ড আমাদের কাছে নাই। ঠিক আছে, আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড আছে। দেখেন আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড আছে 24,000। তো এইভাবে যদি কখনো আপনার প্রয়োজন হয়, দুইটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনারা সাম করবেন, তখন এভাবে করতে পারেন। আরেকটা আছে দেখেন, আরেকটা হচ্ছে এই যে প্রাইস এবং কোয়ান্টিটি দুইটা গুণন করবে, গুণন করার পরে যে যোগফলটা হবে ওইটা এখানে শো করবে। এরকম যদি আপনার কখনো প্রয়োজন হয় যে এই শীটটা এই টোটাল প্রাইসটার সাথে এই টোটাল কোয়ান্টিটিগুলা গুণন করবে, গুণন করে যোগফলটা আমার কাছে শো করবে, ওইটার জন্য আমাদের আরেকটা আছে সাম প্রোডাক্ট, এই ফর্মুলাটা আমরা ইউজ করব এখন। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু উপরে দিই, এইখানে দিই, এই যে সাম প্রোডাক্ট এইখানে দিলাম। হ্যাঁ, এইখানে আমরা সাম প্রোডাক্টটা করব, দেখেন কিভাবে করি। এখানে আমরা দিলাম সাম প্রোডাক্ট দিলাম, দেখেন এখানে সে কি বলতেছে, বলছে অ্যারে 1, আমাকে কি বলতেছে অ্যারে 1টা সিলেক্ট করতে। আমাদের ফার্স্ট অ্যারে 1 কোনটা, এই যে এটা, আমরা কমা দিয়ে দিলাম। তারপর কি বলতেছে অ্যারে 2, তারপরে কোনটা আমাদের এই কোয়ান্টিটিটা, এটা দিলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন কি হয় দেখেন, আমাদের আসতেছে কত, 1,84,300 টাকা চলে আসছে, কিন্তু আমাদের সাম কত আসছিল দেখেন, এত আসছিল। তো এটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখি। এইখানে আমি যোগফলটা এইখানে নামাই। হ্যাঁ, মনে করেন এখানে দিলাম এটা গুণন এটা দিলাম, এটা আসছে। তো ধরে আমি একদম এই পর্যন্ত দিলাম, তার মানে কি এখানে যা আছে দেন 500, এই যে 500, 20,000 ইন্টু 3, এই যে 60,000, এটা টোটাল গুণনগুলো গুণফলগুলো এখানে নামছে। এটাতে যদি এখন আমরা সাম করি, এই দেখেন এটা যদি এখন আমরা সাম করি, সাম করলাম, দেখেন এই রেজাল্টটা আর এই রেজাল্টটা সমান, দেখছেন 1,84,300, 1,84,300। দ্যাট মিনস কি সাম প্রোডাক্টটা যেটা করতেছে এই প্রাইসটার সাথে কোয়ান্টিটিটা গুণন করে যোগ করে এই টোটালটা যোগ করে এখানে শো করতেছে। দ্যাটস ইট। তো আশা করি আপনারা সাম প্রোডাক্ট সম্পর্কে সুন্দর একটা ধারণা পেলেন এবং প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার এই বোঝানোতে যদি আপনাদের ঠিকঠাক মতো না বুঝেন বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি ওইখানে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলের বেল বাটন আইকনটা প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।